নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো অনেকেই ভেন্ডি খেতে চাও না, এইভাবে যদি একবার রেসিপিটা বানানো যায় তো সবাই আঙুল চেটে পুটে খাবে। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি ভেন্ডিটাকে দেখো এইভাবে করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজার পর আমি কিছু গোটা রসুন ভেজে নিচ্ছি। তো রসুনটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, এটা পুরোপুরি নিরামিষও করতে পারো। তো আমি কিছু রসুন দিয়েছি, তোমরা এটা নাও দিতে পারো। রসুনটাকে আমি দেখো একটু গোল্ডেন করে করে ভেজে নেব। এইভাবে করে রসুনটাকে ভেজে নিয়েছি। তো এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, রসুনটা নাবিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু ফোড়নে, তেজপাতা, পাঁচফোড়ন, লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কা আর তেজপাতা আমি দুটোকে হালকা করে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিয়ে এরপরে পাঁচফোড়ন আর গরম মশলাগুলো গোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব। জাস্ট হালকা করেই ভাজবো। ততক্ষণে আমি মশলার গ্রেভিটা কী দিয়ে তৈরি করেছি রেখেছি। তো এখানে আছে পোস্ত, চিনাবাদাম, সাদা তিল, কাঁচা লঙ্কা। তো এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এদিকে গোটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল রান্না, একদমই মশলা একদমই কম লাগে। গরমকালের জন্য তো প্রচণ্ড ভালো এটা। আর এইভাবে যদি তোমরা রান্না বাড়িতে করো না, তো ভেন্ডি যে যে খায় না সবাই এটা খেতে চাইবে। আর একবার কেন বারবার করে খেতে চাইবে এইভাবে করে যে রেসিপি বানিয়ে দাও। তো সব মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম যতটা খাও সেইভাবে দেবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু খোয়া ক্ষীর। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে স্বাদটা একটু দ্বিগুণ হয়। তো এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণই কষাবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে, ততক্ষণ মশলাটা কষাতে হবে। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো মশলা গায়ে দিয়ে তেল ছেড়েছে। তো যে রসুনটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ওই রসুনটা দিয়ে দিয়েছি। তো এই রসুনের সাথে মশলাটা একটু আমি মিশিয়ে নিচ্ছি। আর এতটাই দুর্দান্ত হয়, রসুনটা ভালো করে ভেজে দিলে একটা আলাদাই রসুনের স্মেল বেরোয়। তো এবারের ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুধ। তোমরা যদি রসুনটা না দিতে পারো, কেউ যদি নিরামিষ খেতে চাও তো করতে পারো, রসুনটা বাদ দিলে এটা পুরোপুরি নিরামিষ। আর রসুনটা দিয়ে দেখবে রসুনের ফ্লেভারের জন্য রেসিপিটা পুরো আলাদাই একটা লেভেলের হয়। তো এই দুধ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার যে ভেন্ডিগুলো আগে থাকতে আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ। দিয়ে তো এবার হলুদটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ভেন্ডির সাথে। তো খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে এবার 5 থেকে, খুব বেশি টাইম লাগে না, 5 থেকে 7 মিনিটের মতো টাইম লাগবে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা কেউ যদি স্কিপ করতে চাও স্কিপ করতেই পারো। তো দেখো খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো আজকের ভেন্ডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। পোস্ত ভেন্ডি বলতে পারো, যাই বা বলতে পারো, এটা এত অসাধারণ খেতে হয়। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে। বাই বন্ধুরা।